أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نبي ماجد جاوديا قسيما معجزا نورا مضيا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم له فيض أحاط كل أرض ولو عربا ولو عجما مليا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله به قوم الشياطين مقيدا به خرت بروج كسرويا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم إذا كنت نبيا أين آدم وأين العرش والكرسي قويا صلاة يا سلام يا حبيب الله عليكم بنوح راكبا كنت بفلك فلم يهلك بأمواج رديا صلاة يا سلام يا حبيب الله عليكم لقد كنت نبيا مع خليل فلم يحرك بنار نمرديا صلاة يا سلام يا حبيب الله عليكم ولو فاق بحسن خلف يعقوب فوالله حسنه منك مضيا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ولما المحشر حرا شديدا فكم سهل لنا أنت سقيا صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह ताला आज पवित्र जिलक़ादतुल हराम चाँदेर द्वितीय खुतबा আল্লাহ পাক জাল্লা শানহুর অনন্ত ফুরন্ত শুকর যে আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসি মস্তান রহমতুল্লাহ মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
আমাদের মতো অনেকে এমন আছে যারা হসপিটালের বেডে অথবা ঘরে অসুস্থ, আজ মসজিদে যাওয়ার সেই সুযোগ পাচ্ছে না। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সময়ের তাকিদে কিছু কথা বলা ফরজ হয়ে যায়, কিছু কথা বলা ওয়াজিব হয়ে যায়, কিছু কথা বলা সুন্নত, কিছু কথা বলা মুস্তাহাব, আর কিছু কথা থেকে বিরত থাকাও ভালো। আমাদের সামনে বর্তমান সময়ে এমন এক বিষয় এসেছে যেটি আলোচনা করা উলামায়ে কেরামের জন্য ফরজ, সেটা অনুধাবন করা সর্বসাধারণের জন্যও ফরজ। কথাটা একটু অসুন্দর ভাষায় শুরু করতে হয়। কুকুর পায়খানার টাঙ্গিতে পড়ে নাপাক হয়ে গেছে, এটা বেশি পরিতাপের বিষয় নয়। কুকুর তো শ্যাম্পু দিয়ে লাখ সাবান দিয়ে গোসল করাইলেও নাপাক হয়, সেটা পায়খানা টাঙ্গিতে পরে নাপাক হয়েছে, সেটা আফসোসের বিষয় নয়। কুকুরকে যারা ছাগল মনে করে, তাদেরকে তো কিছু সতর্ক করা উচিত যে এটা ছাগল নয়, এটা কুকুর। এটা পুকুরে পড়লেও নাপাক, শ্যাম্পু দিয়ে গোসল করাইলেও নাপাক, পায়খানার টাঙ্গিতে পড়লে আর একটু পায়খানার কারণে একটু বাড়তি হয়েছে আর কি, না হয়তো নাপাক নাপাকই, ঠিক কি না? একটু সহযোগিতা করবেন। আজকের বিষয়টি খুব স্পর্শকাতর বিষয়। এমনি তো তারা বাতিল হিসেবে আমরা ধারাবাহিকভাবে মুরব্বীদের জমানা থেকে শত শত বছর ধরে মানুষকে সতর্ক করে আসছি, তারা বাতিল। তারা সদ্য নামে মুসলমান হিসেবে পরিচিত, বাস্তবে তারা ইমানদার নয়। এটা কোরআনে পাক কর্তৃক সমর্থিত বিষয়। একজন ওলি দুনিয়াতে এসে ওলি হয়েছেন, আর একজন ওলি মার গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। দুজনই ওলি, কিন্তু মর্যাদার মধ্যে পার্থক্য আছে। শহীদ সাহেব বাগদাদ হুজুর সৈয়দনা গৌস বাগদাদ তাঁদু মার গর্ভ থেকে দুনিয়াতে ওলি হয়ে তশরিফ এনেছেন। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক আউলিয়া ইকরামের জীবনে
এই কথা স্বীকৃত যে তারা মাদারজাত ওলি, জন্মগত সূত্রে ওলি। আর কিছু ওলি আছেন যারা দুনিয়াতে এসে কোন কামেল পীর মুর্শিদের কাছে মুরিদ হয়ে ইবাদত বন্দেগী, জিকির আজকার, রিয়াজত, তসবিহ তাহলিল পড়ে বুজুর্গ হয়েছেন, ওলি হয়েছেন, এমনও আছেন। এটা ওলিদের ব্যাপারে বিষয়। এই কথা প্রত্যেক ইমানদার আকীদা রাখতে হবে যে কোন নবী দুনিয়াতে এসে নবী হননি। ওরা দুনিয়াতে নবী হিসেবে এসেছেন। ওরা দুনিয়াতে নবী হয়ে এসেছেন। ওরা যে নবী এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। যদি কেউ মনে করে অমুক নবী দুনিয়াতে এসে অনেক দিন পর নবী হয়েছেন, এটা কুফরি আকীদা। এই আকীদা পোষণ করলে সে কাফের হয়ে যাবে। যেহেতু এমন বিষয় যেটি পবিত্র কোরআন দ্বারা স্বীকৃত অথবা খবরে মুতাওয়াতির অথবা এমন হাদিস যেটি রওয়ায়াতান মশহুর পর্যায়ের কিন্তু অর্থগতভাবে মুতাওয়াতির পর্যায়ের, আর মুজমা আলাই যেই বিষয়ের উপর উম্মতের এজমা হয়েছে, ঐক্যমত সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এমন বিষয়কে ইনকার করলে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। একজন মুসল্লি নামাজ পড়ার জন্য ওযু করেছে, মসজিদে প্রবেশ করেছে, নিয়ত করার পূর্বে অথবা নিয়ত করার পরে ওযু ভাঙতে পারে কিনা? মাতির না ভারত এই বছর তো আল্লাহ ওযু ভাঙতে পারে কিনা? ওযু করলে ওযু ভাঙতে পারে। এটা মসজিদে আসার পথেও ভাঙতে পারে, মসজিদে আসার পরেও ভাঙতে পারে, নামাজের মাঝখানেও ভাঙতে পারে। তাহলে ওযু ভাঙার কিছু কারণ আছে কি নাই? আমি ওযু করেছি তাই বলে নামাজ পড়ে ফেলবো, এই কথা বলে যদি ওযু ভাঙা অবস্থায় নামাজ পড়ে, সে কাফের হয়ে যাবে। নামাজ তো হয় নাই, তার ঈমানটাও গেল। কারণ সে শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, শরীয়তরে বুজ্জ্বল দেখানো। ওযু ছাড়া নামাজ পড়তে পারবে না। ওযু ভাঙার যেভাবে কিছু কারণ আছে, ঈমান নষ্ট হবারও কিছু কারণ আছে। ফিকহের কিতাবগুলোর মধ্যে, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে, আকায়েদের কিতাবগুলোর মধ্যে কি কি কাজ করলে ঈমান নষ্ট হয়, কাফের হয়ে যায়, এই বিষয়ে বিশদ ব্যাখ্যা রয়েছে। কোন নবীর নবুয়তকে অস্বীকার করা যাবে না। এই জন্য আমরা কলমা পড়েছি কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, শেষ পর্যন্ত আপনারা জানেন। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, আসমানি কিতাবগুলোর উপর ঈমান এনেছি, সমস্ত নবী রাসূলের উপর ঈমান এনেছি। সমস্ত নবী রাসূলের নবুয়ত বরহক, তাদের রাসালাত বরহক,
একজন একজন করে নির্দিষ্ট করে বলতে হবে না। এক কথায় যদি আমি বলি আমি সমস্ত নবীর উপর ঈমান এনেছি, বস হয়ে গেছে। আমি সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করি, হয়ে গেছে। এক একটা কিতাব করে কিতাব নাম ধরে বলতে হবে না। এক একটা কিতাবের নাম তো সাধারণ আওয়াম নয়, আলেম ওলামারাও জানবে না। 160টি কিতাব আছে। 160টি কিতাবের নাম তো আমিও জানি না। জানি কোন নবীর উপর কয়টা হয়েছে, সেভাবে জানি। কিতাবগুলোর যদি কোনো আলাদা নাম থাকে সেটা আমিও জানি না, কিন্তু আমি বিশ্বাস করতে হবে যেই নবীর উপর যেই কিতাব আল্লাহ দিয়েছেন সেটা সত্য ছিল, বরহক ছিল, সেটার উপর আমি ঈমান এনেছি। আলহামদুলিল্লাহ। নবী সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী দুনিয়াতে এসে নবী হননি। আপনারা বুঝার জন্য বলতেছি, এটা উদাহরণ মিলে না, তারপরেও আপনারা বুঝার জন্য। আমাদের দেশের সংসদ নির্বাচন হবে। নির্বাচনের পূর্বেই যদি 8, 10 জন, 20 জন, 100 জন এমপি নির্বাচিত হয়ে যায়, নির্বাচনের পূর্বে পরে তাদেরকে এমপি বলা হবে, ঠিক কি না? নাকি নির্বাচনের পরে এমপি হয়েছে? নির্বাচনের পরে নয়, যখন উনি আনকন্টেস্টে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছেন সেই থেকে উনি এমপি। এটা অস্বীকার করলে আমাদের দেশে নেতা নেত্রীদের যে ব্যবহার, এমন থাপ্পড় মারবে যে পানি খাবার জন্য দাঁত রাখবে না, সবগুলো ফেলাই দেবে। আমাদের নেতা নেত্রীদের চরিত্র সেরকম। আমি নির্বাচিত হয়ে গেছি, তুমি কে? আমাকে এমপি বলবে না, ঠিক কি না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কোরআনে পাকের মধ্যে এগুলোর বর্ণনা আছে। আমরা দুনিয়াতে মাহফিল করতেছি, ফকিরা মসজিদে হাসিম মাস্তান রহমতুল্লাহের উরুস উপলক্ষে মাহফিল হয়, বা মিলাদুন নবী উপলক্ষে, মেরাজুন নবী উপলক্ষে, শবে বরাত, শবে কদর উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে মাহফিল হয় না? ফতেপুরের মধ্যে কত মাহফিল হয়, এইগুলো আমাদের গণাফারা নাই। কিন্তু পবিত্র কোরআনে 3টি মাহফিলের কথা নির্দিষ্ট করে উল্লেখ রয়েছে। একটি মাহফিল হলো নবীদেরকে নিয়ে, সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে তাদের সাথে একটা মাহফিল করেছেন, যেই মাহফিলের নাম মিসাকের মাহফিল, অঙ্গীকার গ্রহণের মাহফিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। মহান রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে মাহফিল করেছেন।
যেই মাহফিল অঙ্গীকারের মাহফিল, তাদেরকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন, হে আমার নবী রাসূলগণ, তোমরা যখন দুনিয়াতে গিয়ে নবুয়তের দায়িত্ব পালন করবে, রিসালাতের দায়িত্ব পালন করবে, তোমাদেরকে আসমানি কিতাব দেয়া হবে, তোমাদের শরীয়ত চলমান থাকবে। এমন সময় যদি আমার সম্মানিত রসুল, শ্রেষ্ঠ রসুল, ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এসে পড়েন, তাহলে তোমরা তোমাদের নবুয়ত সারেন্ডার করে, তোমাদের শরীয়ত সারেন্ডার করে, তোমাদের কিতাব সমর্পণ করে তোমরা আমার ওই রসুলের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনবে? ওই সম্মানিত রসুলের উপর। ঈমান আনবে। শুধু ঈমান আনলে হবে না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। শুধু ঈমান আনলে হবে না, তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, তার সাথে জিহাদে যেতে হবে, যুদ্ধ করতে হবে, প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহ কি জানেন না যে পূর্ববর্তী নবীদের সময় আমার রসুল আসবেন না? সেটা কি আল্লাহ জানেন না? জানেন, কিন্তু ওয়াদা গ্রহণ করতেছেন যেন ওই নবীকে সবাই এক কথায় মেনে নেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন। ওয়াদা নেওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কথা আরো মজবুত করে দেন। ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। হে আমার নবী রাসূলগণ, তোমরা স্বীকার করছো কিনা, এই অঙ্গীকার গ্রহণ করতেছো কিনা, তোমরা মেনে নিচ্ছ কিনা? এ মুসা কলিমুল্লাহ, তোমার তৌরাত কিতাব বাদ দিয়ে আমার রসুলের কথা মানতে হবে। হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার শরীয়ত বাদ দিয়ে আমার রসুলের শরীয়ত মানতে হবে। প্রত্যেক নবী রসুলকে আল্লাহ পাক্কা ওয়াদা গ্রহণ করতেছেন, তোমরা এই কথা মেনে নিয়েছো কিনা, স্বীকার করতেছো কিনা। স্বীকার দুই রকম, মেনেছ? হ্যাঁ। হ্যাঁ বললে হবে না, এটা দুর্বল স্বীকৃতি। কিরকম বলতাম? হ্যাঁ মেনে নিলাম, মেনে নিলাম, ওয়াদা গ্রহণ করলাম, অঙ্গীকার গ্রহণ করলাম, এটা হলো মজবুত ওয়াদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের থেকে মজবুত ওয়াদা গ্রহণ করে যান, অঙ্গীকার গ্রহণ করে যান। কি বলছেন? ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা আমার এই কথার উপর স্বীকৃতি দিচ্ছ কিনা এবং এই বোঝা তোমরা গ্রহণ করছো কিনা। নবীরা হ্যাঁ বললে সার্থক, কিন্তু আল্লাহর কোরআন কি বলছেন? নবীরা বলেছেন ক্বালু আকরারনা, ক্বালু আকরারনা। আল্লাহ, আমরা সবাই মৌখিক অকপটে স্বীকৃতি দিলাম, মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। কারা মানছেন? সমস্ত নবী রসুলগণ। তার নবী রসুলগণ কখন নবী হয়েছেন? যখন ওখানে ছিলেন তখন ওই নবী। তখন থেকে কি? এটা পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত। ওয়ালা, আল্লাহ বলছেন ফাশহাদু, তোমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাও। হে আদম সফিউল্লাহ, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ যে স্বীকার করেছেন সেটা সাক্ষী হয়ে যাও। এই নূহ নজিউল্লাহ, তুমি মুসা কলিমুল্লাহ স্বীকার করেছেন সেটা সাক্ষী হয়ে যাও। তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমিও একজন সাক্ষী আছি। সুবহানাল্লাহ।
নবী রাসূলগণ একে অপরের জন্য সাক্ষী হলেন। আল্লাহ নিজে বলছেন আমিও একজন সাক্ষী আছি। সুবহানাল্লাহ। কত মজবুত অঙ্গীকার, কত দৃঢ়, কত ফাঁকা বক্তা অঙ্গীকার। কার থেকে নিচ্ছেন? নবী রাসূলদের থেকে। সুবহানাল্লাহ। আমরা যখন ছাত্রবেলায় মাদ্রাসার হোস্টেলে থাকতাম, হোস্টেলে একটা হাজিরে খাতা থাকতো। ফজরের নামাজের পর একবার, আসরের নামাজের পর একবার। সেই হাজিরির উপর সেই হাজিরির উপর দুপুরের খাওয়া, ফজরের হাজিরির উপর দুপুরের খাওয়া, আসরের হাজিরির উপর কি রাত্রের খাওয়া। ছেলে একটা নাম ডাকার সময় হাজিরি দিতে বা উনি আওয়াজ করতে ভুলে গেছে, হোস্টেল সুপারিনটেন্ডেন্টকে কি হুজুর আমি তো মসজিদে গিয়েছিলাম, তুমি হাজিরি দাও নাই তো? হাজিরি ডাকলে স্কুলে প্রেজেন্ট স্যার বলে, মাদ্রাসায় লব্বাইক বলে, অথবা হাজার জনাব বলে, অথবা কোনো কোনো জায়গায় ইয়েস স্যার বলে। নাম ডাকলে আওয়াজ দিতে হয়। এখন হোস্টেলে তুমি যে মসজিদে ছিলে, তুমি হাজিরি দাও নাই তো? বলো আমি মসজিদ জামাতের সাথে নামাজ পড়েছি, আমি একটু প্রয়োজনে বের হয়ে গিয়েছিলাম। তুমি নামাজ পড়ছিলে সাক্ষী কে? কার পাশে নামাজে দাঁড়িয়েছিলে? বলে আমার ডান পাশে আব্দুর রহমান, বাম পাশে সৈয়দুল হক ছিল, আমি তার সাথে নামাজ পড়েছি, ওরা আমাকে দেখেছে। তোমরা দেখেছ? হ্যাঁ হুজুর দেখেছি, নামাজ পড়েছে, তাহলে একটা বাদ পাবে। উপস্থিতির মধ্যেও কেউ কারোর জন্য সাক্ষী হতে পারে। আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও যে আজকে আমার রসুলকে মানবে বলে তোমরা অঙ্গীকার করেছ, ওয়াদা করেছ, তোমরা স্বীকৃতি দিয়েছ, তোমাদের সাথে আমিও একজন সাক্ষী আছি। সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা ভঙ্গ হয়, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই ওয়াদা কেউ ভঙ্গ করলে সে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত কঠোর সিদ্ধান্ত আল্লাহর। একজন নবী, সে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন এই অঙ্গীকার ভঙ্গ করলে কাফের হয়ে যাবে। নবী তো থাকবে না, ঈমানও থাকবে না। আমার কথা বুঝে আসছে? অতএব প্রত্যেকে বিশ্বাস করতে হবে আদম আলাইহিস সালাম থেকে আমার রাসূল পর্যন্ত প্রত্যেকে দুনিয়াতে এসেছেন, নবী হিসেবে এসেছেন। সুবহানাল্লাহ। 40 বছর পর নবী হয়েছেন, 30 বছর পর নবী হয়েছেন, 20 বছর পর নবী হয়েছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। সেটা বললে ঈমান থাকবে না। উনি নবী হিসেবে এসেছেন, নবী হিসেবে ছিলেন, তবে ওনার নবুয়তটা প্রকাশ করেননি। ওনার নবুয়তটা প্রকাশ করার জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময়, পরিবেশ, সময়, এগুলো আল্লাহর হিকমতের বিষয়। কিন্তু উনি নবী, উনি দুনিয়াতে নবী হিসেবে এসেছেন। নবী হওয়ার জন্য 30 বছর 40 বছর সময়ের কোনো প্রয়োজন নেই। হযরত ঈসার, আমি গতকাল এদিকে ইসলামিয়াডের পূর্বে একটা মাহফিলেও এই বিষয়ে ওয়াজ করেছি, এই কথাগুলো বলেছি
ওই এলাকার লোকেরা এই বিষয়ে জানতে চেয়েছে। বর্তমানে ফেসবুকে এই বিষয়টি খুব আলোচনায় এসেছে। ওই বললাম না, কুকুর পায়খানা টাঙ্গিতে পরে নাপাক হয়ে গেছে, না, সেটা আগে থেকেই নাপাক। পায়খানা টাঙ্গিতে পরাতে আর একটু কিছু নাপাক বেড়ে গেছে, এই হলো পার্থক্য। সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালাম আমার রসুলের পূর্বে যিনি নবী রসুল হিসেবে দুনিয়াতে এসেছেন, তার বাবা নাই, তার বাবা নাই। মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে থাকতেন। লম্বা কথা আরো বলেছি, হয়তো আপনাদের স্মরণ থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা শুনেছেন ঈসা আলাইহিস সালামের বাপ নাই। এখন যখন সন্তান হয়েছে, এলাকার লোকজন কানাঘুষা শুরু করেছে, এই মেয়েটার বিয়ে হয় নাই, সন্তান হলো কিভাবে? কথা বলবে না? আপনারাও বলবেন না? এই মহল্লায় যদি, এই পাড়ায় যদি কোনো মহিলার বিয়ে হওয়া ছাড়া সন্তান হয়, বলবেন না আপনারা? এই অমুকের বিয়ে হয় নাই, সন্তান হলো কি করে? একদিন, 2 দিন, 3 দিন গেল, কারো কারো মতে 40 দিন গেল। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালামকে লোকজন জিজ্ঞাসা করলেন, মরিয়ম, তুমি মসজিদের ভিতর থেকে এটা কি কাম করলে? তুমি এটা কেমন আচরণ, কেমন কাজ করলে? তোমার বিয়ে শাদী হয় নাই, সন্তান হলো কিভাবে? আল্লাহ মরিয়মকে বলেছেন, মরিয়ম, তুমি চুপ থাকবে, তুমি মুখ খুলবে না, তোমার মুখে কিছু বলবে না। যদি তারা বেশি জোর করে তোমার কাছে জানতে চায়, তুমি ছেলের দিকে দেখাই দেবে। সুবহানাল্লাহ। তুমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দেবে, এই ছেলের কাছে, এই সন্তানের কাছে জিজ্ঞেস করো সে কিভাবে এসেছে, কোনখান থেকে হয়েছে। সুবহানাল্লাহ। ফাশারাত ইলাইহি আবসাব গুন্নাসাদন আসানা কোরআন শরীফ ফানফারাত বরআল্লাহ 16 ফারাত। ফাশারাত ইলাইহি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওই সন্তানের দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে আমার এলাকার লোকজন, আমার প্রশ্নকারী, তোমরা এই সন্তানের কাছে জিজ্ঞেস করো সন্তান কোনখান থেকে এসেছে, কিভাবে হয়েছে। সুবহানাল্লাহ। লোকজন বললেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মরিয়ম, কি বলতেছ? এই দুলনার ছেলে, দুলনার শিশু, কোলের শিশু, মায়ের কোলের শিশু, নবজাতক, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? 3 দিনের নবজাতক বা 40 দিনের শিশু, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? লোকজন মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করতে চায়, কিন্তু ওই সন্তান সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, কি বলতেছে? আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি বানিয়েছেন? ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহর কোরআন বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম এই নবজাতক বলতেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম যদি নবী হওয়ার জন্য 40 বছরের প্রয়োজন হয়নি। ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সৈয়দে কুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার জন্য 40 বছর সময় লাগে না। সুবহানাল্লাহ। আমার রসুল নয়, কোন রসুলের কোন নবীর জন্য নবুয়তের জন্য 40 বছর সময় লাগে না। দুনিয়াতে আসতেই নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 3 দিনের নবজাতক ঘোষণা করলেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তোমরা আমার আম্মাকে বিভিন্নভাবে প্রশ্ন করে বেইজ্জত করো না। উনি কোনো অপকর্মে জড়িত হয়েছেন, জানার মধ্যে লিপ্ত হয়েছেন, এমন কথা মনে করবে না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমি আসার ব্যবস্থা করেছেন, আল্লাহর কুদরত দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারে না? আরে মা বাপ কিছু লাগে না। আদম আলাইহিস সালামের মা বাবা আসেনি? শুনেছেন কারো কাছে? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? আছে, আপনি বুঝবেন না। নিসবতে আদম বউজু নিসবতে মজদার বফেল গুফতমি কে মুজমল আযন হাবিব পুরসি নুকতারাজ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আব্দুর রাসূল একটা কিতাব আছে, শরে মিয়াত আমাল আব্দুর রাসূল, জুমলা শরফের মধ্যে আছে, ওয়াহাবিদের মাদ্রাসায়ও পড়ায়। আচ্ছা, ডিম কোনখান থেকে হয়েছে চিনেন না? ডিম চিনেন না? কথা বলেন না। ডিম কোনখান থেকে হয়েছে? মুরগির থেকে। মুরগি কোনখান থেকে হয়েছে? ডিম থেকে। এখন ডিম আসল না মুরগি আসল, এই উত্তর দিতে কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? এলমে নাহবের একটা কায়দা আছে কি, মসদর আসল না ফেল আসল, কি আদম আসল না আমার রসুল আসল? তো আসলে वजूद आमदी असना खस्तो दिगर हर चे मौजूद शुद्ध फरअ दोस्तो सलातुया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে খ্বাজা মুসলিহুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বোস্তা কিতাবের মধ্যে লিখতে যান, আমার রসুল হলেন সমস্ত সৃষ্টির মূল। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর মূল, ঈসা রূহুল্লাহর মূল, জিবরাইলের মূল, ইসরাফিলের মূল, আরশের মূল, কুরসির মূল, আসমান জমিনের মূল, আমি আপনি সবার মূল, সমস্ত সৃষ্টিগুলোর মূল হলেন আমার রসুল। সুবহানাল্লাহ। আদম কোনখান থেকে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম হয়েছেন। আদমের বাপ নাই, মা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরত দেখিয়েছেন, আমি মা বাপ ছাড়াও সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। বাপ ছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছি, আমি দেখিয়ে দিয়েছি আমার কুদরত এমন আছে, বাপ ছাড়াও আমি সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। এগুলোর বর্ণনা লম্বা আছে। কি বুঝলেন? 3 দিন বয়সেও ঈসা আলাইহিস সালাম নবী। এটা পবিত্র কোরআনের আয়াত। অস্বীকার করলে কাফের হয়ে যাবে, সে মুসলমান নয়, ঈমানদার নয়। আরেকটু যদি আমরা এগিয়ে যাই,
আর একটু সামনে গেলে দেখতে পাবেন দুনিয়াতে আসার পূর্বেও আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ। अब सब सतना सोना फनादातुल मलाइकातु वहुवा युसल्ली काइमुन फिल मिहराब इन्नल्लाह युबश्शिरुका बियहया मुसद्दिक़an लिमा তারপর কি সাইয়্যিদাও ওয়া হুসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। একশো ২০ বছর বয়স হয়েছে জকরিয়া আলাইহিস সালামের। তার স্ত্রীর বয়স ৯৯ বছর। ঈসা আলাইহিস সালামের খালা এই ১২০ বছর বয়স হয়ে গেছে, তার স্ত্রীর বয়স ৯৯ বছর হয়ে গেছে। এই দীর্ঘ হায়াতের মধ্যে আল্লাহ কোনো সন্তান দেননি, আল্লাহ কোনো ছেলে মেয়ে দেননি, কিন্তু মনে চায় একটা সন্তান হওয়া, মনে চায় কিনা? যার সন্তান নাই তার জীবনের শেষ দিন পর্যন্ত মনে চায় আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়। হযরত জকরিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, লম্বা কথা আমি সেই দিকে যাচ্ছি না। দোয়া শেষ করে উনি মসজিদে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে নামাজের নিয়ত করে যান। নামাজরত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলতে যে ফানাদাতুল মালাইকাতু, ফেরেশতারা তাকে ডেকে বলছেন, হে জকরিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুভ সংবাদ দিয়েছেন তোমার একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াহইয়া। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, তোমার একটা সন্তান হবে, সন্তানের নাম রাখলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। তিনি নবী, সাইয়্যিদাও ওয়া হুসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এখনো মার পেটে আসে নাই, আল্লাহ বলতেছেন নবী। সুবহানাল্লাহ। নবী তো এটা পূর্ব থেকেই নবী। এই আকীদা প্রত্যেকে বিশ্বাস করবেন যে কোন নবী দুনিয়াতে এসে নবী হননি, এখনো মার গর্ভেও আসেনি, এখনো বাবার সাথে মায়ের মিলন হয়নি। জকরিয়া ইসলাম বলে, আল্লাহ একই কথা, আমার সন্তান হবে, আমার ছেলের নাম পর্যন্ত রেখে দিলেন ইয়াহইয়া। উনি নবী হবেন সব কিছু বলে দিলেন, উনি নবী সব কিছু বলে দিলেন। এই বুড়া বয়সে আমার ওয়াকাদ বালাগানি আল কিবারু আমরাতি আকের গনা, আমি বুড়া হয়ে গেছি, আমার বিবি বাজা হয়ে গেছে। ৯৯ বছর বয়সে কি মহিলার সন্তান হবার আশা আছে? আছে। আল্লাহ চাইলে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহর কুদরত। ১২০ বছরের বুড়াকে আল্লাহ বললেন, আল্লাহ কি কুদরত। জকরিয়া, আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, 3টি রোজা রাখো। আমাদের দেশে অনেকে, আমি অনেকবার মসজিদে বলেছি, আমাদের দেশে অনেকে মনে করে রোজা রাখলে আমি দুর্বল হয়ে যাব, রোজা রাখলে শক্তিশালী হয়। এটা আল্লাহর কোরআনের ভাষা।
হযরতে জকরিয়া আলাইহিস সালামকে 120 বছর বয়সে আল্লাহ বলতেছেন তুমি 3টা রোজা রাখো, তোমার পুত্র সন্তান হবে, সন্তানের নাম ইয়াহিয়া রাখলাম। উনি নবী। সুবহানাল্লাহ। নবী হবেন নয়, উনি নবী। ইয়াকুনু নবিয়ানা সাইয়্যিদা ওয়া হুসুরা ওয়া নবিয়্যাম মিনাস সালিহিন। এখনো বাবার ঔরস থেকে মায়ের গর্ভে যায়নি, আল্লাহ নবী নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন নবী। সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই নবুয়ত প্রকাশ করতে সময় লেগেছে। আমি তো দেরিতে প্রতিবাদ করতেছি। আমার না আছে ফেসবুক আইডি, আমার আগে আরো সুন্নি উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, ওহাবিদের মধ্য থেকেও প্রতিবাদ করেছেন। সোরেরা যেটাকে বলে এটা সবথেকে দুষ্ট চোর, জঘন্য চোর। সন্ত্রাসীরা যদি বলে এটা জঘন্য সন্ত্রাসী, অর্থাৎ আমি কি সন্ত্রাসী, এটা আমার চেয়েও জঘন্য সন্ত্রাসী। ওহাবিরা পর্যন্ত বলতে যেটা আমাদের চেয়েও দুষ্ট ওয়াহাবি। কি নাম? হ্যাঁ না গম করি না, তুমি যাবে তাই না, দন করি না। আহমদুল্লাহ নাম দিয়েছে, আহমদুল্লাহ। পুলিশ গিয়েছে লাল মিয়াকে গ্রেফতার করার জন্য। লাল মিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, হে মিয়া, লাল মিয়ারে চিনেননি? বলে চিনি তো। কোন দিকে? বলে এই দিকে। আমি ডাকিয়ে নি, আপনারা দাঁড়ান। ফালাইছে যে একেবারে ওই দিকে চলে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরেকজনকে জিজ্ঞেস করলো, হে ভাই, এই লাল মিয়ারে চিনেননি? বলে চিনি তো। বলে কই? বলে এখন আপনার সাথে কথা বললো যে সেটা লাল মিয়া তো। বাপরে বাপ, লাল মিয়া তো খালা মিয়া কেমন হবে? পুলিশে তো মনে করছে লাল মিয়া লোকটা টকটকে সুন্দর হবে, লাল হবে। এটা যে আমার চেয়ে আরো বেশি কালো, কয়লার চেয়েও কালো, তার নাম লাল মিয়া। নাম দিয়েছে আহমদুল্লাহ। বাপ মা মনে করছিল এটা মুসলমানের ঘরে হয়েছে মুসলমান। ওহাবিরা পর্যন্ত বলতে যেটা জঘন্য, আমাদের চেয়েও নিকৃষ্ট ওহাবি। এই আহমদুল্লাহ বক্তব্য দিয়েছে, তার কাছে নাকি কে প্রশ্ন করেছে, এভাবে বললে আরো সময় লাগবে, সুযোগ হলে আগামী জুমাতে আবারও এই বিষয়ে আলোচনা হবে। কোন নবী 30 বছর পর, 40 বছর পর, 10 বছর পর, 20 বছর পর, 90 বছর পর নবী হয়েছেন, এই কথা বললে কাফের হয়ে যাবে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তসবিহ, তোমার দাড়ি, তোমার তাকবীর, তোমার জুব্বা, তোমার মিসওয়াক সব বেকার। সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লালন পালন হয়েছে ফেরাউনের ঘরে, লম্বা কথা। 2 বছর বয়স। আমার নাতি আছে যে আমার দাড়ি ধরে টানে, বয়স 2 বছর হয় নাই, দাড়ি ধরে টানে, চুল ধরে টানে, মাথার টুপি গাড়ি লয়, নামাজ পড়ার সময় আমার টুপিটা করে নিয়ে যায়। করে না এরকম? আজি যত নাতি আছে বুঝিব, নাতিরা করে না?
মুসা আলাইহিস সালাম 2 বছর বয়স, ফেরাউনের দাড়ি ধরে এক থাপ্পড় মারলো যে ফেরাউনের দাড়ি ছিল, শুধু আমদুল্লাহ দাড়ি আছে না, ফেরাউনেরও দাড়ি ছিল। ফেরাউনের কি ছিল? দাড়ি দেখে আমদুল্লাহকে মুসলমান বুঝতে হবে না। তার আকীদা হলো আমার রাসূল 40 বছর পর নবী হয়েছেন, এটা বাতিল আকীদা, কুফরি আকীদা। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কই তা তো বুঝা করো জয় আল্লাহ। নাউযুবিল্লাহ। তার দাড়ি ফেরাউনের দাড়ির মতো দাড়ি। আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের শরীর থেকে মাথা কেটে নিয়েছিলেন সৈয়দনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হাতে আবু জেহেলের দাড়ি ধরেছেন, আর এক হাতে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। দাড়ি ধরে আবু জেহেলকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবা জাহাল, তুমি আবু জেহেল। আবু জেহেলের দাড়ি ছিল আমদুল্লাহর দাড়ি, আবু জেহেলের দাড়ি এক দাড়ি, ঠিক কিনা? আমার রাসূল নাকি 40 বছরের আগে নবী ছিলেন না? নাউযুবিল্লাহ। 40 বছর পর নবী হয়েছেন। কোন বিআক্কলের কাছে হাদিস পড়েছে, কোন মূর্খের কাছে হাদিস পড়েছে? বুখারী শরীফের হাদিস দেখাচ্ছে যে নবুয়তের পূর্বে গারে হেরার মধ্যে নির্জনে ইবাদত করতেন। কখন? এ বদনসিব, কোন বিআক্কলে তোমার হাদিস পড়াইছে? গারে হেরায় নির্জনে ইবাদত করতে কখন গিয়েছেন? মাত্র 3 মাস আগে। কয় মাস আগে? 3 মাস আগে। 6 মাস পূর্ব থেকে রোয়ায়ে সালেহা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ে দেখো। বদনসিব, কুকুর পায়খানা টাঙ্গিতে পড়েছে, মূলত ওয়াহাবি পড়েছে এখন আরেক বাতিল আকীদার মধ্যে। ওয়াহাবিদের মধ্যে ওই একটা ছোট ছেলে আমাদের কিছু ভাইরাল বকওয়াস বক্তাদের বক্তব্য শুনে কথায় কথায় মোনাজারা করার হুঙ্কার দেয়। কি নাম? আপনার পুরো নাম কি? রাজাউল করিম আবরার। এই রাজাউল করিম আবরারও এই ওয়াহাবির প্রতিবাদ করেছে। উনি বলতে আমি কি ওয়াহাবি, আমার চেয়ে জঘন্য ওয়াহাবি। বর্তমানে ওয়াহাবিদের মধ্যে মুরব্বী আলেম জুনায়েদ আল হাবিব, হাবিবি নয়, জুনায়েদ আল হাবিবি নয়, জুনায়েদ আল হাবিব। এই জুনায়েদ আল হাবিবও এই বক্তব্যের প্রতিবাদ করেছেন। ওয়াহাবি হলে হোক, ধন্যবাদ জানাই, অন্তত আমার চেয়েও দুষ্ট ওয়াহাবি সেটা বলল। দলিল দিয়েছেন, উভয়ে দলিল দিয়েছেন কি? কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম সৃষ্টি হননি। আদমের মাটি মাটির জায়গায়, আদমের ফানি ফানির জায়গায় ছিল। সুবহানাল্লাহ। এটা ওয়া আদামু আমি বলছি যে জুনায়েদ আল হাবিব পড়েছেন ওয়াল আদমু। তারা বলে আরবির গ্রামার অনেক জানে, নাহাব সরব অনেক জানে। আল মুসা হয় না, আল ঈসা হয় না, আল ইউসুফ হয় না, আল আদম হয় না। এটাকে বলে তাহসিলে হাসিল। আলম, আলমিয়ত হলো আলামতি ইসিম, আলিফ লাম আলামতি ইসিম। ওয়াল আদমু নয়, ওয়া আদমু। এটা হাদিস। হাদিস দিয়ে সে কাফের সাব্যস্ত হবে না, হাদিস দিয়ে সে গোমরা সাব্যস্ত হবে।
আমি পবিত্র কোরআনের আয়াত দেখালাম, সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসার পূর্বে থেকেই নবী, দুনিয়াতে নবী হিসেবে এসেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম 2 বছরের সন্তান, দাড়ি ধরে ফেরাউনকে এক থাপ্পড় মারলো যে গালে খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 2 বছরের বাচ্চা থাপ্পড় দিলে ব্যথা পাবে না। এটা নবুয়তের হাত, এটা নবীর হাত, এটা মুজিজা। নবীদের অলৌকিক শক্তি যেগুলো নবুয়তের পূর্বে প্রকাশ পায় সেগুলোকে বলা হয় এরহাস। নবুয়তের পরে হলে সেটাকে বলে মুজিজা। নবীগণ মাসুম, নবুয়ত প্রকাশের পূর্বেও পরে সব আকায়েদের কিতাবের মধ্যে আছে। নবুয়তের ক্ষেত্রে কুফরি করলে সে আবার তওবা করে কলমা পড়লে তারপরেও মুসলমান হবে না। নাউজুবিল্লাহ। আমাদের এক বদনসিব, রসুলের দোয়া কবুল হয় নাই এই কথা বলে বক্তব্য রেখেছে। আমি ফতোয়া দিয়েছি, ফতোয়া লিখেছি, আমি দিয়েছি না, আমি লিখেছি। আমাদের মুরব্বী উলামায়ে কেরামের নির্দেশে আমি ফতোয়া লিখেছি। ফতোয়া লিখার পূর্বে মাওলানা মুসলিহুদ্দিন রহমতুল্লাহের প্রস্তাবনায় ওই বিতর্কিত বক্তার কাছে ডাক যুগে প্রথমে বাহক মারফত চিঠি দিয়েছি, সেটা পাই নাই বলার পরে অ্যাকনোলেজমেন্ট দিয়ে ডাক যুগে চিঠি দিয়েছি। অ্যাকনোলেজমেন্ট কপি ফেরত এসেছে। এবং উনি যে আমার চিঠি পেয়েছেন সেটা ওনার বই এজালাতুল ফিতনার মধ্যে স্বীকার করেছেন আমার চিঠি পেয়েছেন। বর্তমানে আরেক বেয়াদব আলাউদ্দিন জিহাদি, ওনার এক বক্তব্যের ব্যাপারে আমি বলেছিলাম ওনার বক্তব্যের সংশোধনী দেওয়ার জন্যে অথবা ব্যাখ্যা দেওয়ার জন্যে, যদি ব্যাখ্যা না দেয় আমি এ বিষয়ে কথা বলবো বলেছি। কথা এখনো বলি নাই, এখন বলতে হচ্ছে। প্রশ্ন বুঝে নাই, উত্তর দিবে কে করে? পরীক্ষা কিভাবে পাস করেছে তো বুঝি না। আমি আমার ছাত্র জীবনে পুরো বাংলাদেশে পরিচিত ছাত্র, প্রত্যেক পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ছাত্র। আমার জীবনে দ্বিতীয় বিভাগে কোনোদিন পাস করি নাই, ক্লাসের রোল নম্বর কোনোদিন দুই হয় নাই। যতটুকু প্রশ্ন সেইটুকু উত্তর দেওয়া, এটা হলো মেধার পরিচয়। উনি ওনার বক্তব্যের জবাব দিয়েছেন, কে বা কারা ওনার বক্তব্য এডিট করে কাটশিট করে এটা দিয়েছে। তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ উনি ঠিক বলেছেন, ওনার কথাটা কাটশিট করে বিকৃত আকারে প্রকাশিত হয়েছে। সেই কথা বলার পর ওনার উত্তর শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই বেয়াদব আবার বেয়াদবি করতে চাচ্ছে। আমি যখন হাদিস পড়াই তখন এই বেয়াদব মাদ্রাসার নাম লাগাইনি, সে বেয়াদবি করতে চাচ্ছে কি জাইনুল আবেদিন জুবাইরের ব্যাপারেও তাড়াহুড়া করে ফতোয়া দিয়েছে বলে মনে হয়। চিনো আবুল কাসেম ফজলুল হক মিডিয়া ব্যক্তিত্ব, দৃষ্টতা দেখিয়েছিল, তাকে দাঁত ভাঙা জবাব দিয়ে স্তব্ধ করে দিয়েছি, থামিয়ে দিয়েছি। তুমি কত বড় আলেম, বয়স কয়দিন হয়েছে, জুবাইরের বিষয় টেনে আনার মধ্যে এখন তোমার উপর প্রশ্ন আসছে। ফতোয়ায়ে দুররে মুখতারের মধ্যে আছে, নবুয়তের মধ্যে কুফরি করলে মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি কাফারা। বাবুল মুরতাদ পড়ো দেখুন, নবুয়তের মধ্যে কুফরি করলে সে তার তওবা কবুল নাই, তার কুফরিকে সন্দেহ করলে কাফের। আমি তাড়াহুড়া করে লিখতে পারি,
এটা যদি আলাউদ্দিনের জিহাদির কথা সত্যও হয়, কিন্তু এই ফতোয়ার মধ্যে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমিরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সহ 24 জন শীর্ষ আলেম দস্তখত করেছেন। তারা কি রাতারাতি দস্তখত করেছিল? তাড়াহুড়া করে দস্তখত করেছিল? মাওলানা মুসলিউদ্দিন সাহেব প্রথম দস্তখত করেছেন, উনি একবার আমাকে দিয়ে পড়িয়েছেন, আবার নিজে পড়েছেন, আবার আমাকে দিয়ে পড়েছেন। 3 বার পড়ার পর উনি বলেছেন তাকে রক্ষা করার কোনো পথ নাই, তারপর দস্তখত দিয়েছেন। কয়দিনের ছেলে, কি লেখাপড়া করেছ, ফেকা বুঝো? কেন জুবাইরের ফতোয়া টেনে আনলে? 80-তে যারা কামেল পাশ করছে আমি তাদেরকে পড়াইছি। আমার ছাত্ররা মুহাদ্দিস আছে, মুফতি আছে, ফকিহ আছে, মুফাসসির আছে। আল্লাহর ফজল ও করমে বাংলাদেশের বড় বড় মোনাজারায় মুরব্বীরা এই গুনাহগারকে পাঠিয়েছেন, সব জায়গায় সফল হয়েছি। তার আগের জায়গা ভালো ছিল, ফাররা মিনাল মাতার ওয়াকাফা তাহতাল মিজাব। বৃষ্টি আসার কারণে পলায়ে দাঁড়িয়েছে নালার নিচে। বৃষ্টি আসার পরে দৌড়ে গিয়ে আশ্রয় নিয়েছে কোথায়? নালার নিচে। বর্তমান যেখানে গিয়েছ সেখান থেকে ৮৮ অনেক ভালো ছিল। ৮৮ নূর মোহাম্মদ নিজামপুরীর সিলসিলা, সুফি ফতে আলীর সিলসিলা, সে ব্যাপারে আমার প্রবন্ধ আছে, আল্লামা হাশিমি সাহেব কেবলার পুস্তক আছে, সিরাজনগরীর বই আছে, নূর মোহাম্মদ নিজামপুরী মুক্ত সেই সিলসিলা। আমরা তাদেরকে খারাপ বলি না। বর্তমান যেখানে গিয়েছে সেখানে আরো জঘন্য জায়গা। কথা আবার বললে এগুলোর ব্যাখ্যা আসবে। আমি তাড়াহুড়া করে কাজ করি না। আমি বলছিলাম আমি বক্তব্য দেব, মুখ খুলব, যদি বক্তব্যের সংশোধনী দেওয়া না হয়। বলছে যে আমার কাছে টেলিফোন করতে পারতেন। আলাউদ্দিন জিহাদির কাছে আমি এক ব্যাপারে 20 বারের বেশি টেলিফোন করেছি, আপনাদের মাহফিলের ব্যাপারে। টেলিফোন ধরে না, মাঝে মাঝে ধরে, আরেকজনে ধরে, উত্তর দে হুজুর ব্যস্ত আছেন। হুজুর ব্যস্ত থাকতে পারে, কল ব্যাক করতে পারে না। ওনার কাছে তো আমার নম্বর আছে, না থাকলেও আমার নম্বর সংগ্রহ করে আমাকে বলতে পারতো যে কি হুজুর জিনিসটা একটু তাড়াহুড়া হয়েছে মনে হয়, আপনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, কি লেখাপড়া করেছ, কি বুদ্ধি আছে। জুবাইরের ফতোয়া টেনে এনে তোমাকে বিতর্কিত করেছ। এই অঙ্গনে তুমি যে মুরতাদের সমর্থক, আহমদুল্লাহ এক মুরতাদ, জুবাইর এক মুরতাদ, তুমি সেই মুরতাদের দোসর আলাউদ্দিন জিহাদি। যারা ইন্তেকাল করে গেছেন, যারা বর্তমানে জীবিত আছেন, তাদের থেকে দস্তখত নিতে পারবেন যে এই ফতোয়া তাড়াহুড়া করে দেয়া হয়েছে? নিতে পারবেন? এই ফতোয়াতে যারা দস্তখত করেছেন, যারা জীবিত আছেন, তাদের মধ্যে অনেক এমন যোগ্য আছে আলাউদ্দিন জিহাদিকে এখনো দীর্ঘদিন পড়াতে পারবে। এত বড় আলেম হবেন না, মুরব্বীদের সাথে আলোচনা করতে কোনো লজ্জা নেই। আমি তো বলেছি বক্তব্যের সংশোধনী দেওয়ার জন্য 1 মিনিটের বক্তব্য যথেষ্ট। হুজুর আমার বক্তব্য যেটা শুনেছেন, এটা কেউ ষড়যন্ত্রকারী বা কোনো বাতিলপন্থী
এটা কাটশিট করে এডিট করে আমার বক্তব্য দিয়েছে। আমি আসলে বক্তব্য সেরকম দিই নাই, আমার বক্তব্যটা এরকম ছিল, মাজারের পক্ষে ছিল। 2 মিনিট কথা বললে হয়ে যেত। জোবাইরকে রক্ষা করতে যাচ্ছ, বদনসিব শকিয়া আসলি। আল্লাহ হেদায়েত নসিব করুন, সংশোধন হবার তৌফিক দান করুন। কুকুর পায়খানা টাঙ্গিতে পড়েছে, আমাদের হুজুরেরা প্রতিবাদ করতেছেন। ওহাবিদের মধ্যে 2 জনের নাম বললাম। আমি মনে করি হাটাজারি, ফটিয়া, লালবাগ, জিরি, ওবাইদিয়া, বাবুনগর এইসব মাদ্রাসার হুজুরেরাও আহমদুল্লাহর এই বক্তব্য সমর্থন করবে না। তাদের মধ্যে লেখাপড়া জানে না এমন লোক সবাই নয়, অনেকে আছেন ভালো লেখাপড়া জানে, কিন্তু মুরব্বীদের বিভ্রান্তির কারণে হয়তো অনেকে ভুল পথে আছে। এগুলো আকীদা সংক্রান্ত ব্যাপার, এটাও একটা আকীদার ব্যাপার। এই বিষয়ে 2 জনের নাম বললাম। 2 জনই ওহাবিদের অঙ্গনে, কৌমি অঙ্গনে গ্রহণযোগ্য বক্তা। একজন জুনায়েদ আল হাবিব আর একজন রেজাউল করিম আবরার। এই 2 জনই আহমদুল্লাহর এই বক্তব্যের বিপরীত বক্তব্য রেখেছেন। এটা নেটের মধ্যে আছে। আমাকে একজন কালকে মাগরিবের পর দেখিয়েছেন। যদি কেউ এমন বলে যে এইগুলো আগের বক্তব্য হলেও তো ঠিক আছে, এরা তো আগেই বলে দিয়েছে এটা ঠিক নয়। আহমদুল্লাহ হয়তো পরে বলতে পারে ওরা আগে বলে দিয়েছে কোনো কারণে, অথবা আহমদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বলেছেন, হতে পারে। কিন্তু কোন ক্রমে আকীদা শুদ্ধ নয়। এই আকীদা যারা রাখবে যে 40 বছর পর আমার নবী রসুল হয়েছেন, এই কথা বললে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার রসুলকে সূর্য ছায়া দিত, সূর্য ছায়া দিত। এটা কি 40 বছরের আগে না পরে? 40 বছরের আগেও পরেও, 40 বছরের আগেও পরেও। এমনকি আমার রসুলের দাড়ি মোবারক, চুল মোবারক, যেগুলো কোন বুজুর্গ তবরুক পেয়েছেন, সেইগুলো পরীক্ষা করা হয়েছে। রৌদ্রের সূর্যের আলোতে নিয়ে গিয়েছে, সাথে সাথে সূর্য ছায়া দিয়েছে, মেঘ এসে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, কথা এখনো দেরি হয়ে গেছে। আগামী শুক্রবার এ বিষয়ে সুযোগ করে আরো বলবো। প্রত্যেকে খেয়াল করবেন, সমস্ত নবী রসুলগণ নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। এটা বলা এবং শোনা, মেনে নেওয়া প্রত্যেক ইমানদারের জন্য ফরজ ফরজ ফরজ। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নত